أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع بصير. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة ميرة المؤمنين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاكرين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আজকে হলো রজব মাসের 19 তারিখ। কয় তারিখ? আস্তে আস্তে করে আমরা শাবানের দিকে আগাচ্ছি, রমজানের দিকে আগাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে বসার এবং তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতে মন প্রাণ উজাড় করে সকলে মন প্রাণ খুলে শুকরিয়াটুকু আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো মেরাজ। কি? আল্লাহ রাসূল মেরাজ করছেন, এই বিষয় আলোচনা। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি 15 নম্বর সূরা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়। আমরা সরাসরি হাদিসের মধ্যে চলে যাই। হাদিস শরীফের মধ্যে আছে উম্মে হানি একজন সাহাবী, মহিলা সাহাবীর নাম আল্লাহ রাসূলের চাচাতো বোন। কে বোন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন
বলেন আমি উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছি, এমন সময়কে যেন ঘরের ছাদ পাতা করে ঘরের ভিতরে ঢুকছে তিনজন লোক। কয়জন? তিনজন লোক ঢুকছে ঘরের ছাদ পাতা করে। আল্লাহ বলেন আমি তাকে দেখলাম ঘরের দরজা দিয়ে তো প্রবেশ করতে পারতো, ঘরের দরজা না খুলে প্রবেশ করতে পারতো। ফেরেশতারা ঘরের দরজা খোলা লাগে না, ছাদও ফাঁকা করা লাগে না। ফেরেশতাদেরকে আমার আল্লাহ আশ্চর্য আমাকে একটি মর্যাদা দিয়েছে যে ঘরের দরজা খোলা লাগে না। আমার আল্লাহ এমন একটি পাওয়ার দিয়েছেন যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ফেরেশতা প্রবেশ করতে পারে। আল্লাহ নবী বলেন আমি ঘুমের মধ্যে ছিলাম, এমন সময় আমি যখন মনে হইল ঘরের পাকা ছাদ গুলা পাতা হয়ে গেছে, এমন সময় আমার মনে হলো আজকে মনে হয় আশ্চর্য একটা কোনো কিছু ঘটতে চলেছে, এমন ঘটনা ঘটতে চলেছে যা পূর্বে কখনো এমন ঘটনা কোনো সময় ঘটে না। কারণ আমার নবী কিছু ইশারা ইঙ্গিত দিলে আমার নবী বলছেন ঘরের পাকা যখন চাঁদগুলা পাকা হয়ে গেছে, খেজুর পাতার চাঁদগুলা যখন পাকা হয়ে গেছে, তখন তিনজন লোক এসে আমার নবীকে বললেন নবী গো আজকে এমন একটি ঘটনা ঘটবে যা কোনো নবীর সাথে এমন আশ্চর্য ঘটনা ঘটে নাই। আমার নবী বললেন আমি যখন এই ঘরের মধ্যে শুয়েছিলাম, তিনজন লোক আমার বাবার মধ্যে ধরে হাতিমে কামার সামনে নিয়ে গেলেন। হাতিমে কামার সামনে নিয়ে আমাকে, আমি তখনও ঘুমের লাইট অবস্থা, কাঁচা ঘুমের মধ্যে যখন মানুষটাকে দেখবেন একটা ডাক দিলে আরো বন্ধুরা ঘুমাইতেছে, ঠিক নেই? তিন চারবার ডাক দেওয়ার পরে দেখবেন ঘুমে হেলে হেলে পড়ে যায়। আমার নয় বললেন আমার ঘুম যখন কাঁচা ছিল, ওই ফেরেশতা করে নিয়ে যখন আমাকে হাতিমে কামার সামনে নিয়ে বসাইলো, আমি বলতেছিলাম আর আমি কিছুক্ষণ পরে পরে ঘুমাইতে লাগলাম হেলান দিয়ে হাতিমে কামার সামনে। আমার নয় বললেন এমন সময় তিনজন ফেরেশতা, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাঈল, তিনজন ফেরেশতা। হযরত জিবরাইল আমার বুকটা এমন ভাবে আমার হয়তন হার্ট সার্জারি করলো, ভিতর থেকে কলম নামক গোস্তটা, অন্তর নামক গোস্তটা বাহির করলো। বাহির করে দুইটা পেয়ালা সামনে আনলো, একটা হলো স্বর্ণের পেয়ালা আর একটা হলো রূপার পেয়ালা। আনার পরে ওই জায়গার মধ্যে স্বর্ণের পেয়ালার মধ্যে পানি ছিল, রূপার পেয়ালার মধ্যে পানি ছিল। ওই পানির মধ্যে আমার কলমটা করে আমার অন্তরটা করে ওই স্বর্ণের পেয়ালার মধ্যে যখন দৌত করলো, দৌত করার পর আবার স্বাভাবিক ভাবে আমার ভিতরে দৌত করে এটা ঢুকাই দিয়ে আবার স্বাভাবিক ভাবে আমার বুকটা সমান করে দিল। আল্লাহ নয় বললেন আমি কোনো কিছুই বুঝতে পারলাম না, এটা ঢোকাইছে আমার বাহির করছে। তখন হাতিমে কাবার মধ্যে যখন আসলো, আমার যখন বুক বিদীর্ণ করলো, যখন আমাকে ওপেন হার্ট সার্জারি করলো, করার সাথে সাথে শেষ হয়ে গেল আমার বুকটা আবার সমানভাবে সুন্দরভাবে আবার আগের মতো স্বাভাবিক করে দিল। হযরত জিবরাইল বললেন নবী গো আপনি অপেক্ষা করতেছেন কি? আপনার সামনে বোরাক আসছে, বোরাকের মধ্যে উঠে যান। বোরাকটা কেমন ছিল? সাদা ছিল, গাদার থেকে একটু ছোট, কচ্ছপের ছিল একটি বড়, সাদা একদম দগদগে সাদা ছিল। আমার নবী বললেন বোরাকের পর কত জানো? বোরাক কতটুক চলতো জানো? বিদ্যুতের গতিতে চলতো। বোরাক যতক্ষণ পর্যন্ত সামনে দেখতে পারতো, এক লাফ দিয়া ততক্ষণ পর্যন্ত যাইতে পারতো। সামনের দিক দিয়ে আমরা তো সোজা করে এখান থেকে ক্যান্টনমেন্টে অনেক, ঠিক নেই? আল্লাহ বললেন বোরাকের আবার পাওয়ার দেওয়া হয়েছে, যে বোরাক একবার তাকাইলে শত শত মাইল পর্যন্ত যাইতে পারত। ওই একটা উড়ান দিত, একটি লাফ দিত, শত শত মাইল পর্যন্ত গিয়ে পৌঁছে দিত। পাওয়ার দিচ্ছেন কে? বোরাক থেকে যখন একটা লাফ দিলাম, দেওয়ার সাথে সাথে আমার নয় বললেন এমন একটি জায়গার মধ্যে গেলাম, এমন একটি জায়গা শুধু গাছপালা দেখা যায়, সবুজ গাছ,
ভোর থেকে নামাজের সময় জিবরাইল বললেন, নবী ওই জায়গার মধ্যে আপনি নামেন নাই, না 2 রাকাত সালাত আদায় করেন। আমার নবী বললেন, আমি যখন নামলাম 2 রাকাত সালাত আদায় করলাম। জিবরাইল আমিনকে বললাম, জিবরাইল আমিন এই জায়গাটা কোন জায়গা? আমার নবীকে বললেন, ও নবী ওই জায়গাটা হলো সিফ নামক জায়গা, যে জায়গাটা হবে মদিনাতুর রাসূল। জায়গার নাম কি হবে? মদিনা জায়গা হবে, মদিনাতুল মুনাওয়ারা জায়গার নাম হবে। আপনি যে জায়গার মধ্যে হিজরত করে আসবেন, আপনার বসবাস যে জায়গার মধ্যে হবে, আপনার রোজা যে জায়গার মধ্যে হবে, ওই জায়গার মধ্যে আপনাকে নামাইলাম, 2 রাকাত নামাজ পড়াইলাম। আপনি যেন ওই জায়গার গাছপালা থাকবে না, ওই জায়গাটা মদিনাতুর রাসূল শহরে রূপান্তরিত হয়ে যাবে। হয়েছে কিনা? ওই জায়গা সুন্দর জায়গা। এই জায়গা পৃথিবীর থেকে 2টা জায়গা উন্নত। 1 নম্বর হলো মদিনা, 2 নম্বর হলো মক্কা। এর থেকে দামি শহর আর পৃথিবীতে আছে? আর নাই। নবীকে বললেন 2 রাকাত নামাজ পড়ছে, ওই জায়গার দিন আপনি আসবেন, তার কারণে আপনাকে দেওয়া শুকরিয়া নামক 2 রাকাত সালাত আদায় করাইলাম। কয় রাকাত? আমরা যদি পেরেশানির মধ্যে পড়ে যাই, তাহলে দেখবেন নামাজ পড়া বন্ধ করে দেন। আছে না নাই? টেনশন বেড়ে গেলে, টাকা পয়সার উপরে পড়ে গেলে, নামাজ রোজা বাদ দিয়া টাকা কোন জায়গায় পাওয়া যাবে শুনে দৌড়াদৌড়ি করে, কিন্তু নামাজের দাঁড় দাঁড়ে না। আছে না নাই? আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, কোন পেরেশানির মধ্যে পড়ে গেলে, কোন টেনশনের মধ্যে পড়ে গেলে, কোনো কিছু পথে পাওয়া যাচ্ছে না, আমার নবীর সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে নিতেন। আমরা কি নবীরে ফলো করতেছি? নবীজিকে যদি ফলো করতাম তাহলে আমরা সালাত আদায় করতাম, কোনো অসুবিধার মধ্যে পড়লে সালাত আদায় করতাম। কিন্তু আমরা অসুবিধা করতে দেরি, নামাজ রোজা সবকিছু বলতে দেরি করি না। ঠিক না? আমার অনেক আছে টেনশন হলে খালি বিড়ি টানে, বিশ্বাস করে না। আগে যদি গাড়ি 10টা, টেনশন হলে গায়ে 20টা। আছে না নাই? যদি জিজ্ঞাসা করেন বা এত বিড়ি টানেন তোরা, হলো টেনশন বেশি। আমাদের কি টেনশন নাই? কথা কয় টেনশন নাই। তাহলে আপনি বিড়ি খান, যদি 30 টাকা নানো, যদি ভালো মানুষ হয় বিড়ি খাইলে যদি টেনশন কমতো, তাইলে তো সে 50টা বিড়ি খাওয়ার দরকার ছিল। ঠিক না? বিড়ি খাইলে টেনশন কমে না, টেনশন বাড়ে। কলিজার মধ্যে গিয়া দেওয়ার হবে, কলিজাটা যার যা করে ফেলে, আপনার দুনিয়াও বরবাদ করে, আখিরাতও বরবাদ করে। ঠিক না? তাহলে কেমন যাইব? আমার নবী মদিনাতুর রাসূল ইয়াসরিব নামক জায়গার মধ্যে বসে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকের মধ্যে ওঠেন। ওঠার পরে 1 লাফ দিল, একটা পাহাড়ের সামনে নিয়ে বললেন, নবী এই জায়গার মধ্যে নামেন, আরো 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি বললেন, হ্যাঁ জিবরাইল, এই জায়গাটা কি? বললেন, ওই জায়গাটা হলো তোর পাহাড়, যে পাহাড়ের মধ্যে দাঁড়ায়া আমাদের আপনার ভাই হযরতে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। এই জায়গাটা কি? তোর পাহাড়। তোর পাহাড়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। 2 রাকাত নামাজ যখন পড়লেন, 2 রাকাত নামাজ শেষ, তখন আমার নবীকে বললেন, নবী আপনি ওঠেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে তুলে ধরলেন কোরআনের আয়াত, সূরাতুল ইসরার মধ্যে, বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তিনি পবিত্র সত্তা। কাফের মুশরিকরা, বেঈমানরা মেরাজের ঘটনা অস্বীকার